আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয়টা লাভ শেপ বিভিন্ন টেকনিকে বানানো যায়। তো এখানে এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, এটা হচ্ছে সার্কেল এবং রেক্ট্যাঙ্গুলার টুলের কম্বিনেশনে বানানো। এই টেকনিকগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শিখতে পারবেন কিভাবে একদম সংক্ষেপে বা বিভিন্ন টেকনিক ইউজ করে এরকম লাভ শেপ বানানো যায়। আমি এই তিনটাকে সিলেক্ট করে এখানে উপরে রাখতেছি এবং এই তিনটাকে সিলেক্ট করে এখানে উপরে রাখতেছি। আমি একে একে আপনাকে দেখাচ্ছি কিভাবে এগুলা বানানো যায় টেকনিক ইউজ করে। তো প্রথম হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমার ফিল কালার বন্ধ করা আছে এবং স্ট্রোক কালার কালো দেওয়া আছে। স্ট্রোকের ভ্যালু 1 দিয়ে দিচ্ছি, 1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি আমার রেশিও অনুযায়ী আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। রেক্ট্যাঙ্গুলার শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট ট্রান্সফর্ম রোটেট 45 ভ্যালু দেওয়া আছে, ওকে দিয়ে দিলাম। তারপরে একটা রুলার নিতে হবে। রুলারটা নিলে হচ্ছে আপনার আমাদের মাপটা সঠিক থাকে। আমি ওই জায়গায় এখানে রাইট বাটন ক্লিক করে তো রুলারটা নিয়ে এলাম। রুলার চলে আসলো, রুলারটা ট্র্যাক করে আমি এতটুকু পর্যন্ত রাখলাম। তারপরে এখান থেকে আমি আস্টার পয়েন্ট টুলটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন এই রেক্ট্যাঙ্গুলো এখানে রাখলাম। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি আমার রেশিও অনুযায়ী এটাকে নিয়ে নিচ্ছি। রুলারটাকে ধরে আমি এটা উপরে রাখতে সমানভাবে এত সুন্দর হয়। জিনিস সিলেক্ট করে রুলারটাকে মার্ক করে অ্যালাইনমেন্ট থেকে টপ করে দিলে সমান হয়ে যায়। ছোট করে নিলাম, আবার 800 পয়েন্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট সিলেক্ট করে এটাকে সেই পরিমাণ মতো নিয়ে নিলাম। দেখেন দুইটা জিনিস কিন্তু সমানভাবে দেওয়া আছে এবং আমার লাভ শেপটা সুন্দরভাবে হয়ে গেছে। রুলারটা একটু সিলেক্ট করে উপরে নিয়ে রাখলাম লাভ শেপটা। এখানে আমি স্ট্রোক কালার বন্ধ করে দিলাম এবং ফিল কালারটা আমি কালো দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেছে একটা লাভ শেপ, অনেক সুন্দর। এটা আমি ডিলিট করে দিলাম, সবগুলো সিকিউরিটি ডিলিট করে দিলাম। তারপরে আসেন এই লাভ শেপটা কিভাবে বানানো যায়। এটা আমি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এখানে এটার ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা আমি কালো করে দিলাম। ভ্যালু 1 দেওয়া আছে, চলবে। আর একটু ছোট করে নিলে একটু ভালো হয়। এটা ছোট করে নিলাম আর একটু। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ডিরেক্ট সিলেকশন করে একটু সার্কেলের মতো করে দিচ্ছি এভাবে। তারপরে সিলেকশন টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট দিয়ে এখানে অবজেক্ট ট্রান্সফর্ম রোটেট এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি আমি 90 হয়ে গেছে। তারপর হচ্ছে আমি জুম করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখাচ্ছে। এই যে একটা অ্যাঙ্কার, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখান থেকে আমি রুলারটা নিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর আমি রাখলাম। আমি এটাকে জুম থেকে জুম আউট করে আমি এই অ্যাঙ্কার এই
শেপটাকে সিলেক্ট করে দেখেন এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর এটাকে নিয়ে আসতেছি, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকে নিয়ে আসলাম আমি। বরাবর হয়েছে কিনা, এটা এখন বরাবর হয় না, একটু জুম করে নিচ্ছি আমি, জুম করে বরাবর নিয়ে আসতেছে, হয়েছে কিনা দেখি। একটু সম্ভবত যাবে আমাদের, এটা হয়েছে, এটা পুরোপুরি হয় নাই। যতক্ষণ এটা পুরোপুরি না হবে ততক্ষণ তো আপনার জিনিসটা মিলবে না, সুন্দর দেখাবে না। হয়ে গেছে। তারপরে আমরা এই শেপটাকে এবং এই রুলারটাকে সিলেক্ট করে শিফট দিয়ে সিলেক্ট করছি। প্রথমে শেপটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে রুলারটাকে সিলেক্ট করলাম, রুলারটাকে হাইলাইট করলাম, অ্যালাইনমেন্ট থেকে টপ অ্যালাইনমেন্ট ক্লিক করলাম, হয়ে গেছে আমাদের কাজ। এখন এই রুলারটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্টে ক্লিক করলাম, ট্রান্সফর্মে ক্লিক করলাম, রোটেটে ক্লিক করলাম, এখানে আমি 45 ডিগ্রি দিয়ে দেবো, ওকে দিয়ে দিলাম 45 ডিগ্রি। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, কিবোর্ড থেকে আপনার আলট্রা চেপে ধরে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তারপরে ফিল কালারটা কালো দিয়ে দিলাম, স্ট্রোক কালারটা বন্ধ করে দিলাম, অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর লাভের ভিতরে কালো দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে আমাদের সুন্দর, আমাদের এটা লাভ শেপ হয়ে গেছে। সবগুলোকে সিলেক্ট করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই লাভ শেপটা কিভাবে বানানো যায় সেটা দেখানো। টুলবার থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করলাম, ড্র করার পর এডিটে ক্লিক করলাম, কপি নিলাম, এডিট, পেস্ট ইন ফন্ট, অবজেক্ট, ট্রান্সফর্ম, রোটেট, এখানে 90 ভ্যালু দেওয়া আছে, ওকে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে লেফট যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে সেটা হাইলাইট করে নিলাম, লেফট হরিজন্টাল অ্যালাইনমেন্ট এবং ডাউন হরিজন্টাল অ্যালাইনমেন্টে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট, ট্রান্সফর্ম, রোটেট, তারপর হচ্ছে 45 ডিগ্রি ভ্যালু দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর একটু জুম করে নিলাম, টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই সাইডটা একটা শিফট ধরে আর একটা, এরপর এটা, এরপর এটা, এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এগুলাকে লাভ শেপে একটু সার্কেলের মতো করে দিয়ে দেখেন সুন্দর একটা লাভ হয়ে গেছে, লাভ শেপ। এরপর এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এখানে দুইভাবে এটাকে করা যায়, সেটা হচ্ছে স্ট্রোক কালার বন্ধ করে আপনার ফিল কালার কালো করে দিলে হয়ে যায়। এরপরে পাথফাইন্ডার থেকে আপনার জয়েন করে দিলে এগুলো হয়ে যায়। এটা অনেকভাবে করা যায়, যেমন আমি যদি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে আবার অন্যভাবে আপনাকে দেখাই। এটা সিস্টেম হচ্ছে সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে আপনার স্ট্রোক কালারটা ফিল কালারটা বন্ধ করে স্ট্রোক কালারটা বন্ধ করে শিপ কালারটা কালো দিয়ে দিলাম। এটাতে ড্রাগ করে দিলে এগুলো কালো হয়ে যায় সুন্দরভাবে।
যাই হোক, তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের এই লাভ শেপ যেটা এটা ক্রিয়েট করা। আমি এটা সিলেক্ট করে ছোট করে এটাকে সাইডে রাখলাম। এখন দেখেন এটা কিভাবে আমরা তৈরি করি। টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে শিফট টিপে ধরে কিবোর্ড থেকে রেশিও অনুযায়ী এটাকে আমি করে নিলাম আমার যতটুকু প্রয়োজন। এরপর হচ্ছে এখানটা সার্কেল ড্র করতে হবে। সার্কেলটা আমি ড্র করতেছি, ছোট বড় হয়ে গেছে, অসুবিধা নাই, করে নিলাম। সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে আপনার রেক্ট্যাঙ্গেলটাকে মার্ক করে অ্যালাইন করে নিলাম ছোট বড়। এটা তো একটু বড় হয়েছে সার্কেলটাকে একটু ছোট করে নিতেছি, একটু জুম করে নিলাম, জুম করে একটু ছোট করে নিলাম, সম্ভবত হয়ে গেছে। এরপরে এটাকে এখন প্রয়োজন হচ্ছে আমাদের রুলার। এখান থেকে একটা রুলার নিলাম, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এখন সিলেকশন টুল দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু গ্রুপ করে নিচ্ছি, কাজের সুবিধার্থে গ্রুপ করে নিলাম। এরপর এই রুলারটার সাথে এটাকে সিলেক্ট করে রুলারটাকে মার্ক করে এটাকে টপ অ্যালাইনমেন্ট করে নিলাম এবং এই রুলারটার সাথে সিলেক্ট করে এটাকে আমি রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। এরপরে এগুলাকে সিলেক্ট করে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে সার্কেলটা সিলেক্ট করে এই রুলারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এই রুলারটাকে আমি হাইলাইট করে এটাকে আমি ভুল হয়েছে, এটার সাথে সার্কেলটা সিলেক্ট করে রুলারটা সিলেক্ট করে এই রুলারটাকে মার্ক করে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে নিলাম। এটাকে সেই সার্কেলটা সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্টিং ফন্ট থেকে আবার এটাকে কপি করে এদিকে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে এই সার্কেলটা সিলেক্ট করে এপাশে রুলারটাকে সিলেক্ট করে এটাকে হাইলাইট করে আমি হরিজন্টাল সেন্টার করে নিলাম। তারপরে হচ্ছে সার্কেলটা আবার সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এটাকে রেক্ট্যাঙ্গেলটা হাইলাইট করে অ্যালাইনমেন্ট করে নিলাম। অ্যালাইনমেন্ট করে নিলাম। রুলারটা সিলেক্ট করে ডিলিট কিবোর্ড থেকে সবগুলোকে সিলেক্ট করলাম। অবজেক্ট, ট্রান্সফর্ম, রোটেট 45, ওকে। এরপর হচ্ছে আপনার এখান থেকে ওইভাবে করা যায়। এখান থেকে আপনি স্ট্রোক কালারটা বন্ধ করে ফিল কালারটা যদি আপনি দিয়ে দেন তাও হয়ে গেছে লাভ শেপ। তারপর হচ্ছে আপনার লাইন শেপ ইউজ করে কিভাবে বানানো যায় সেটা দেখাচ্ছি। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে রুলার নিতে হবে, এখান থেকে পেন্সিল টুল নিতে হবে, যে কোনো একটা জায়গায় আপনি এটা ক্লিক করে আপনার যতটুকু বানাবেন আর কি এখানে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে এভাবে এটা ক্লিক করবেন, হয়ে গেছে। রুলারটা আমরা একটু ক্লিক করে দিই। আমাদের এখানে এই লাইন টুলটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে স্ট্রোক কালারটা সিলেক্ট করে সিলেক্ট করে আমি এখানে স্ট্রোকের ভ্যালু দেওয়া আছে, সিলেক্ট করলাম, স্ট্রোক প্যানেলে ক্লিক করলাম, রাউন্ড ক্যাপে ক্লিক করতে হবে। রাউন্ড ক্যাপে ক্লিক করে স্ট্রোকের ভ্যালুটা আমি দিয়ে দিলাম আপনার 100, কিবোর্ড থেকে 100 দিয়ে দিলাম। দেখেন এটা হয়ে গেছে।
এখন হচ্ছে আমাদের সাইডে রাখলাম। এখন হচ্ছে আমাদের সার্কেল দিয়ে কিভাবে বানানো যায় সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা সার্কেলটা মানে ইলিপ্স টুল যেটা সেটা সিলেক্ট করে ইলিপ্স টুল রেশিও অনুযায়ী এখানে হচ্ছে এটা ভ্যালু আগে দেওয়া ছিল, এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। ভ্যালু দেওয়ার পর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আপনার কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আপনি নিচে নামিয়ে নেবেন। তারপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আবার অ্যাঙ্কার পয়েন্টটা দিয়া কিবোর্ড থেকে কন্ট্রোল সিলেক্ট করে মাউস দিয়ে আপনি ড্র্যাগ করে আপনার পরিমাণ মতো আপনি এটাকে উপরে উঠে নেবেন। এক্ষেত্রে রুলারটা ইউজ করতে ভালো হয় আর কি। রুলারটা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম রুলারটা। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করে এটাকে সেম উপরে উঠে নিচ্ছি। আমি নিলাম সিলেক্ট করে এটাকে। এরপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা যেটা সেটা আমি সিলেক্ট করে আপনি দেখেন সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলাম, হয়ে গেছে। যদি এটা বরাবর হয় না, এটা বরাবর আপনি আপনার মতো করে আপনি সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে নেবেন। ঠিক আছে, যেভাবে আপনার প্রয়োজন। আমি একটু মডিফাই করে নিচ্ছি, আর একটু মডিফাই করে নিচ্ছি আমি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে রুলারটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফিল কালারটা কালো দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, তাই না? সবগুলা এই টেকনিকগুলো যদি সুন্দরভাবে আপনি ইউজ করেন, আপনি আমার চেয়ে সুন্দর করে আপনি বানাতে পারবেন এই সব কিছু। ধন্যবাদ সবাইকে।